যে চাওয়ালের এত ভালোবাসিয়ে কষ্ট করে মানুষ করছি, সেই চাওয়াল যদি আজকে আমার ঘরকে নামা দেয়। জীবনে রাজমিস্ত্রির কাজ করছি আমি, এই ঘর করছি, রাজমিস্ত্রির কাজ করিয়ে আমার বউ জোগাল দিয়েছে আর আমি কাজ করছি। হাড় ভাঙা পরিশ্রম করে নিজ হাতে যে বাড়ি তৈরি করেছিলেন আয়ুব আলী, সেই বাড়ি থেকেই তাকে ও তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন নিজের ঔরসজাত সন্তান। শুধু তাড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি ছেলে। বাবা মা যেন আর কোনোদিন বাড়িতে ঢুকতে না পারেন, সেজন্য বাড়ির চারপাশে দেওয়া হয়েছে টিনের শক্ত বেড়া। নিজ হাতে গড়া দেয়ালের ইটগুলো ছুঁয়ে ছুঁয়ে আয়ুব আলী যেন খুঁজছেন তার হারানো সুখের দিনগুলো। পেশায় রাজমিস্ত্রি আয়ুব আলী জানান, 1999 সালের নভেম্বরে তার প্রথম স্ত্রী মালেকা বেগম শারীরিক অসুস্থতায় মারা যান। রেখে যান 2 অবুঝ সন্তান, 10 বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল মামুন ও 5 বছর বয়সী মেয়ে সালমা আক্তার পপিকে। সন্তানের মুখের দিকে তাকিয়ে 2001 সালে দ্বিতীয় বিয়ে করেন আয়ুব আলী। নতুন স্ত্রী আলমা বেগমকে সঙ্গে নিয়ে অপরিসীম ভালোবাসায় বড় করেন সন্তানদের, বিয়ে শাদী দেন, গড়ে দেন তাদের ভবিষ্যৎ। সন্তানদের সুখের জন্য খেয়ে না খেয়ে ধার দেনা করে নিজের হাতে নির্মাণ করেন একটি পাকা বাড়ি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সেই বাড়ি থেকেই আজ বিতাড়িত আয়ুব আলী ও তার স্ত্রী। যে চাওয়ালের এত ভালোবাসিয়ে কষ্ট করে মানুষ করছি, সেই চাওয়াল যদি আজকে আমার ঘরকে নামা দেয়। আর আমি এই চাওয়ালের বিরুদ্ধে আমার কেস করছি বাধ্যতামূলক রে বাবা। আজ আমি পরের ঘরে তাই, আজ আমি পরের ঘরে তাই দেন আমার বাড়িতে পুড়িয়ে বাড়িতে দখল করে নিছে আমার এই ছেলে। মানুষজন দিয়ে এই ছেলে আমার এই বাড়িটা দখল করে নিছে। এখন আমি আমার বাড়ির ঘরে তাই, স্বাস্থ্য বাড়ির ঘরে তাই। আমার স্বাস্থ্য ভাই যদি আমার নামা দেয়, আমার তো যাওয়ার জায়গাই নাই, যাওয়ার কোনো জায়গা নাই। তা আমার স্বাস্থ্য ভাই ওই লোকজনকে তার ঘরতে নামা দাও, তার ঘরতে নামা দাও। কিন্তু আমার স্বাস্থ্য ভাই নামাইতেছে না। আমার এত কষ্ট করে মানুষ করছে এই চাল, নিজে রাজমিস্ত্রির কাম করে এই ঘর করছি আমি। জীবনে রাজমিস্ত্রির কাজ করছি আমি, এই ঘর করছি, রাজমিস্ত্রির কাজ করিয়ে আমার বউ জোগাল দিয়েছে আর আমি কাজ করছি। একটা মিস্ত্রি